গরমের শুরুতে যদি দুপুরে গরম ভাতের পাতে এই রকম উচ্ছে আলু শুকনো শুকনো রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো এই রেসিপির জন্য এখানে নিয়েছি 4 পিস উচ্ছে আর একটা আলু। এবার দেখুন আলুটার খোসা তুলে নিয়েছি, এবার আমি আলুটাকে কেটে নিচ্ছি। যেই রকম আমরা আলু ভাজা করি তো তার থেকে একটু মোটা সাইজের আলুগুলোকেও কেটে নেব। এই রকম মোটা রেখে আলুগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু 4টে উচ্ছের জন্য এখানে একটা আলু নিয়েছি। আপনারা উচ্ছের পরিমাণ অনুযায়ী আলুটা নিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু আলুটা আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি উচ্ছেটা কেটে নেব। একই রকমভাবে উচ্ছেও আমি একটু লম্বা লম্বা একটু মোটা করে কেটে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি উচ্ছের এই দানাগুলো ফেলে দেব। যদিও দানাগুলো নরম তবুও আমি ফেলে দিচ্ছি। তো দেখুন এখন আমি উচ্ছেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সঙ্গে আলুটাকেও। আলু উচ্ছে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে, আর এইরকম 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষে। এখানে কিন্তু কালো আর সাদা দুটো সর্ষেই মিশিয়ে দিলাম। অল্প পরিমাণে হিং দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু হিং দিলে ভীষণই সুন্দর লাগে খেতে। এবার দেখুন একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিলাম। সুন্দর একটা কালার ধরেছে আর গন্ধও সুন্দর বেরিয়েছে। তো এখন আমি কেটে রাখা আলুটা প্রথমে দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য প্রথমেই আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে নিলাম তেল আর এই ফোড়নগুলোর সঙ্গে। প্রথমেই আমি কিন্তু এখানে লবণ হলুদ না দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আর ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে প্রথমে আলুটাকে একটু রান্না করে নেব, তাহলে কিন্তু আলুটা অনেকটা নরম হয়ে যায়। তো ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পদ্ধতিতে উচ্ছে আলু রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণই সুন্দর লাগে খেতে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি করলা বা উচ্ছে। তো আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম, আর উচ্ছেগুলো দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, যারা একেবারে উচ্ছে খেতে অপছন্দ করেন এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। তো এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে উচ্ছে আর আলুটাকে, তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে লবণ। আর এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো। কোনো রকমে কিন্তু বেশি মশলার প্রয়োজন হবে না, হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এরপরে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। উচ্ছে আলুর এই রেসিপিটা থাকলে কিন্তু দুপুরে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এটা এতটাই খেতে ভালো লাগে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এখন আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে আমি রান্না করে নেব। যেহেতু একটা জল ছাড়া রান্না হবে তার জন্য একটু লো ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। তো ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার ধরেছে উচ্ছে আর আলুর গায়ে। কোনো রকমে কিন্তু গ্যাসের ফ্লেমটা করে হাইতে রাখা যাবে না, এটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে রান্না করে নিতে হবে। তাহলে কিন্তু উচ্ছে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর রান্নাটাও খুব সহজেই হয়ে যাবে। এখানে কিন্তু উচ্ছে আর আলু এখানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণই টেস্টি হয়। এখন আমি কাঁচা লঙ্কা কুচি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলে যেমনই টেস্টি হয়, একটু ঝাল ঝাল লাগে আর কালারও কিন্তু দারুণ হয়। দেখুন এইভাবে করে আমি বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটোর অর্ধেকটা পরিমাণে কুচি করে দিয়ে দিলাম। এরপরে আমি টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা তো অনেক রকমভাবে উচ্ছে বা করলা রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। তো আমি এখন টমেটো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে উচ্ছে এবং আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটা হতে দেবো। তো দেখুন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর টমেটোটা দেওয়ার কারণে কিন্তু একটু জল ছেড়েছে। তো এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এটা রান্না করে নিতে হবে। বেশি সময় লাগে না রান্না করতে,
মাত্র অল্প সময়ের মধ্যেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যায়। আর হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে, কোনো রকমে কিন্তু বাইরে থেকে কিছু আনার প্রয়োজন পড়ে না। তো এইভাবে কিন্তু অনবরত নাড়াতে নাড়াতে আলু আর উচ্ছের গায়ে সুন্দর একটা কালার ধরেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি দিচ্ছি ভাজা মশলা। তো এই মশলার মধ্যে আছে কিন্তু মৌরি, জিরে আর ধনে, এই তিনটা মশলা আমি বেশ ভালোভাবে ভেজে আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি এখানে 1 চামচ পরিমাণেই ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়ে একই রকম পদ্ধতিতে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এটা যেভাবেই রান্না করুন না কেন খেতে ভীষণই ভালো হয়। দেখুন এইভাবে করে একটু কড়াইয়ে বেশ ছড়িয়ে দিলাম। এতে করে কিন্তু করলার যেসব জায়গায় ভাজা হয়নি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এদিকে ঢাকনা দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন উচ্ছে আলু সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়েছে। তো দারুণ খেতে লাগে এটা। দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো নামাবার আগে একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে। ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন করলাগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। তো চলুন গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে দারুণ লাগবে। আর কেমন লাগলো উচ্ছে আলুর এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে উচ্ছে আলুর এই রেসিপিটা, সত্যি অসাধারণ। একেবারে উচ্ছে যারা অপছন্দ করে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।